আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাববো। রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব ফালকে মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক তাপস রায়। আমি সুদীপের জ্ঞান শুনে চলবো, ওকে তুষ্ট করে আমায় চলতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি তো বড়নগরের বিধায়কের। পাশাপাশি তিনি বলেন যে দলে কিছু লোক বিভাজন করতে চাইছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সুদীপকে বেনজির আক্রমণ তাপসের। সুদীপ ভুলে গিয়েছে ওর থেকে বেশি দিন তৃণমূল করি, 15 বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করছে, উত্তর কলকাতা জুড়ে গোষ্ঠীবাজি করছে। অস্কার পেত কিনা জানি না, দাদা সাহেব ফালকে পেতই। সুদীপকে নিশানা করে তো তাপসে। ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাববো। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে। বলে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস থাকবে তো দলটা। তারপরে স্বামী স্ত্রী মিলে কী কী বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। তখন এই বড়বাজারের এমএলএ কাউন্টিং এজেন্ট ছেড়ে যাওয়ার সময় কি বলতে বলতে গেছিলেন, আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোমবাতি, জোড়া মোমবাতি হতে হবে। ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 60টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়। নেত্রীর নির্দেশে আমি ওর দুটো ইলেকশন প্রাণপাত করে করেছি এবং ওর স্ত্রীর নয়না নির্বাচন বাই ইলেকশন সেটাও করেছি। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব ফালকে মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। আর এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শোনাবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল পার্টি সারা বাংলা জুড়ে জেরবার, উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূলের অন্তদ্বন্দ্বের দীর্ঘ এই পার্টি। প্রতিদিন সংঘর্ষ, প্রতিদিন নিজেদের মধ্যে মনোমালিন্য এবং ক্রমশ এটা তীব্র আকার নেবে। কারণ একটা পার্টি যদি তার কোনো আদর্শ না থাকে, কোনো ভিত্তি না থাকে, হঠাৎ গজিয়ে উঠে একটা পার্টি ক্ষমতাকে দখল করা যেতে পারে, সেটাকে স্থায়ী করা যেতে পারে না। ক্ষমতা পাওয়া না পাওয়া অকেশনাল, কিন্তু আদর্শের উপর ভিত্তি করে পলিটিক্স করাটা হচ্ছে পারপিচুয়াল। মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা ক্ষমতা পেয়েছেন, সেটাকে স্থায়ীকরণের ক্ষমতা তার কাছে নেই, তাই এই পার্টি ধ্বংস হবে। এবার নজর রাখবো পরের খবরের দিকে। রাজ্যের কেন্দ্রীয় বকেয়া মেটানোর পথে আরো এক ধাপ অগ্রগতি। বকেয়া মেটাতে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। কলকাতায় এসে জানালেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কেন্দ্রের তরফে 2 অফিসার নিয়োগ করা হয়েছে, 2 অফিসার নিয়োগ করেছে রাজ্য, বললেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। मैं 2.5 घंटा बैठी रही, प्रतीक्षा करती रही, उनका इरादा ही नहीं था मिलने का। इनको अपनी जनता को, अपने कार्यकर्ताओं को मेरे ऑफिस में बैठा करके धरना देने का इरादा था। पश्चिम बंगाल की जनता की परवाह नहीं। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।